হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আশা করি তোমরা ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো এটা আমার বার্থডে ব্লগ। তো গাইজ তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমার সব ফ্রেন্ডরা রয়েছে। এখানে ঈশিতা আর নন্দিনী আমার জন্য আগে থেকেই কেক নিয়ে ওয়েট করছিল। তোমরা তো প্রথমে দেখতেই পেলে বাকিরা আমার সঙ্গে আসছিল, কারণ ওরা বলেছিল আমরা সবাই একসাথে ঘুরতে যাবো। তো এসে দেখি ওরা আমার জন্য এত সারপ্রাইজ প্ল্যান করেছে, যেটা আমি সত্যিই জানতাম না, কিন্তু পরে বুঝতে পেরে গেছিলাম। তো চলো, এখানে সবাই মিলে কেকটা সাজিয়ে ফেলেছে। এবার কেকটা কাটার সময় হয়ে গেছে, কিন্তু কেক কাটার সময় হয়ে গেল একটা মুশকিল। স্পার্কেলটা কিছুতে জ্বলছিলই না। তারপর যা হোক করে জ্বললো, কারণ বাইরে যা হাওয়া দিচ্ছিল স্পার্কেলটা জ্বলতেই চাইছিল না। সবাই এখানে আমাকে এখন উইশ করছে, তোমরাও পারলে আমাকে হ্যাপি বার্থডে উইশ করে দাও কমেন্টে। তারপরে কেকটা কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, তোদেরকে বলছি, আমার বার্থডে মনে রেখে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট করার জন্য তোদের আমি থ্যাংক ইউ বলবো না, শুধু একটাই কথা তোদের বলতে চাই যে এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট করার জন্য তোদেরকে লাভ ইউ সো মাচ। অলওয়েজ এইভাবেই আমার পাশে থাকিস আর সব সময় এভাবেই আমাকে ভালোবাসিস। তোদের মতো এত সুন্দর বন্ধুদের গড আমাকে গিফট করেছে, তার জন্য আমি সত্যি অনেক লাকি। তো বলতে বলতে অনেক কিছুই বলে ফেলেছি, এর থেকে বেশি আর কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো, থেকে যাস, বাস এটুকুই বলতে চাই। তো আমাদের এখানে মোটামুটি কেক খাওয়ানো কমপ্লিট। Happy birthday to you. Happy birthday to you. Thank you. Happy birthday, dear Dali. Happy birthday to you. ধারির নাম আমরা জানি না, খুবই অফসোস। তোমাদের সাথে আর একবার কেক কাটার ভিডিওটা শেয়ার করে দিলাম, কারণ ভিডিওটা আমার বেশ ভালোই লাগছিল, তাই জন্য আমি আর একবার শেয়ার করে দিলাম। তোমরা তো দেখলেই কত সুন্দর করে ক্লাপস করে আমাকে ওরা বার্থডে উইশ করছিল, তাই জন্য আমার ভিডিওটা সত্যি খুব ভালো লাগছিল, জন্য আর একবার তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এখানে আমাদের কেক কাটা কমপ্লিট, আর সবাই কেক খাচ্ছিল, আর কেউই মুখ দেখাতে চায় না। তোমরা তো জানোই, আগেও ভিডিওতে দেখেছো যে ওরা কিছুতেই মুখ দেখাবে না, কিন্তু অথচ ওরাই আমাকে বলে যে ঢালি ভ্লগ কর। কেক কাটার পর তারপর আমরা একটু আড্ডা দিচ্ছিলাম, আর তারপর পার্কটা একটু ঘুরে দেখছিলাম। দেখো, এই পার্কটাতে আমরা মাঝে মাঝে আসি যখনই আমাদের ফ্রেন্ডের বার্থডে থাকে, আর খুব সুন্দর করে আমরা এখানে সেলিব্রেট করি, সত্যি খুব মজা হয়। আর এই যে দোলনাটা দেখছো, এই দোলনাটা আমাদের ফেভারিট দোলনা, প্রতিবার আমরা এই দোলনাটা চড়বই, মানে সত্যি খুব ভালো লাগে। আর এখানে সবাই ওরা গল্প করছে, আর আমি এখানে দোলনায় চলে এসেছি, আর এই যে দেখো এরাও আসছে আস্তে আস্তে। তো আমাদের পার্কে ঘোরা এখানে মোটামুটি কমপ্লিট, আর সেলিব্রেশনও এখানে মোটামুটি কমপ্লিট, তাই জন্য আমরা এবার সবাই বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এখানে অর্ঘ্য আমাকে খুব সুন্দর করে একটা উইশ করলো, দেখো। শুভেচ্ছা দিদিকে আমার পক্ষ থেকে, খুব ভরা ভালোবাসা। ওরা আমার বার্থডেতে এত সুন্দর করে সেলিব্রেট করেছিল বলে আমি ওদেরকে আমার বাড়িতে একটা ছোট্ট সেলিব্রেশনে ইনভাইট করেছিলাম। তো সেই দিনের ভিডিও ক্লিপের সাথে এই ভিডিও ক্লিপ অ্যাটাচ করে তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা দেখো। তারপর ওরা সবাই সেদিন চলে এসেছিলো, আর খুব আনন্দ হচ্ছিল। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমি এখানে নোটিস করেছি, ওরা সবাই খুব ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছিলো সেই দিন, মানে একটু বেশি রিয়াক্ট করছিল, যেটা ওরা ক্যামেরাতে একদমই রিয়াক্ট করে না। আমার ব্লগে তো ভীষণ লজ্জা পায়, কিন্তু সেদিনকে ওরা সবাই এক একটা করে পোস্ট দিয়েছে, তো আমার তো সেটা সত্যি দেখে খুব ভালো লেগেছে। তো তোমরাও দেখো, এখানে সবাই মানে প্রত্যেকজন এক এক করে রিয়াক্ট করেছে, তোমরা শুধু দেখো। তারপর এখানে সবাই বসে গল্প করছিল, আর পাশে মিউজিক চলছিল টিভিতে, সেটাও এনজয় করছিলাম। আর আমরা খুব সুন্দরভাবে সেই সময় টাইমটা কাটাচ্ছিলাম, আর সত্যি খুব আনন্দ ছিল। আর তার মধ্যে মা চলে এলো, মায়ের সাথে সবাই একটু গল্প করে নিল, আর তারপরেই চলে এলো আমাদের কোল্ড ড্রিঙ্কস, সেটা খেতে খেতেও আমরা খুব এনজয় করছিলাম। তো এইভাবে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দিতে আমার জন্মদিনের দিনটা কাটছিল। কিন্তু হ্যাঁ, এইটা আমার জন্মদিনের দিন না, এটা জন্মদিনের আগের দিন। জন্মদিনের দিন আমার একটা সারপ্রাইজ প্ল্যান আছে, যেটা আমার নেই, আমার দাদারা বোনরা মিলে করেছে। সেই ব্লগটাও তোমাদের সাথে খুব শিগগিরই আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে আমি কোনো ভিডিও শেয়ার করলে তোমরা সেটা সবার আগে দেখতে পাও। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে। চলো দেখো, এখানে আমার আরো 3টে বন্ধুর আসার কথা ছিল, ওরা চলে এসছে, বৌদিও চলে এসছে, শুধু বাকি আছে দাদাদের আসার। দাদা আর বোন এখন এখানে নেই, কারণ ওরা গেছে কালকের বার্থডের জন্য কেনাকাটা করতে। আমি যতদূর জানি, ওরা যেহেতু সারপ্রাইজ প্ল্যান করেছে, তো আমি সেই মতো জানি না কিছু, তো যতটুকু জানি তোমাদের জানালাম। তো তারপরে এখানে আমরা কটা ফটো তুলে নিলাম, ভিডিও তুলে নিলাম, এইভাবেই টাইমটা কেটে যাচ্ছিল। আর এইসব করতে করতেই দেখতে পেলাম দাদারা চলে এসছে। তারপরে আমরা সবাই মিলে একটা ফটো তুলবো ভাবলাম, গ্রুপ ফটো, তাই জন্য এখানে সবাই মিলে রেডি হচ্ছিলাম। তো গ্রুপ ফটো তোলার সময় দেখো আমরা জায়গায় পাচ্ছিলাম না, কে কোথায় দাঁড়াবো, বসবো কোথায়, এটাই বুঝে পাচ্ছিলাম না। তার মধ্যে আবার এরা দুই ভাই বোন মিলে মারপিট শুরু করে দিয়েছে, এই গরমের মধ্যে মারপিট করছে দুজনে মিলে, ভাবো তোমরা। তারপর এখানে আমরা একটা গ্রুপ ফটো তুলে নিলাম, দেখতেই পাচ্ছ সবাই মিলে সেট হয়ে গেছে খুব সুন্দর করে। তারপর এখানে তো সবাই হাসি মজা করতেই থাকছিল, হাসি মজা করতে করতেই টাইম কাটছিল আমাদের। তো এখানে ফটো তুলতে তুলতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপর সবাই খেতে বসে গেল। খেতে বসার সময় তো কেউই আমাকে ভিডিও নিতে দেবে না, তো আমি চুপি চুপি তবু একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপর আমি আবার ওদেরকে খেতে দিচ্ছিলাম বলে সেই নিয়ে আবার কত হাসাহাসি করছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। এদের তো কথা শেষই নেই, আসলে বন্ধু বান্ধবদের মধ্যে যেটা হয় আর কি, সবসময় ইয়ার্কি ফাজলামি আমাদের চলতেই থাকে। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা সবাই বাড়ি চলে যায়, আর তারপরে আমরা সবাই খেতে বসি। তারপর আমরা ভাই বোনরা মিলে খেতে
খেতে বসে অনেক আড্ডা দিচ্ছিলাম। আর হ্যাঁ 12টা বাজতে ঠিক আধ ঘন্টা বাকি ছিল, ওই জন্য ওরা খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি করে খাচ্ছিল আর খেয়ে দিয়ে উঠে ওরা শুয়ে পড়েছে। আমি ওদের আবার জিজ্ঞেস করলাম তোরা বাড়ি যাবি না? তো বললো না আজকে এখানেই থাকবো ভাবছি। আমার জন্মদিন পড়তে ঠিক আর আধ ঘন্টা বাকি, ঠিক আছে গাইস, তাই জন্য ওরা আমার বাড়িতে থেকে গেছিলো, কিন্তু আমি জানতাম না কেন থেকে গেছিলো। তারপর আমি নিজের খেয়ালে বার্থডে গিফটগুলো আনবক্সিং করছিলাম, কারণ গিফট দেখার একটা মজাই আলাদা। সব গিফটগুলো চেক করছিলাম আর সত্যি গিফটগুলো সবকটাই খুব সুন্দর হয়েছে। যে কোনো পার্সেল আসলেই আমার দেখার ধৈর্য থাকে না, মানে একদম মানে কি বলবো, তাড়াতাড়ি করে আমি আনবক্সিং করতে পারলে বাঁচি। আমার কোনো কিছু র্যাপ করা থাকলে না সত্যি দেখার খুব ইন্টারেস্ট বেড়ে যায়। এখানে একটা ফটো ফ্রেম ছিল যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। তো তারপরে আমি বাকি গিফটগুলো আনবক্সিং করে নিলাম। আর গাইজ রাত 12টার পরেও আমার সাথে কি হয়েছিল সেই ব্লগটাও আসছে। আমি এখানে তবু একটুখানি লাস্টে দিয়ে রাখলাম যে কি হয়েছে আমার সাথে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা আমাকে আমার ফ্রেন্ডরা গিফট করেছে আর সাথে চকলেটও। খুব সুন্দর হয়েছে ব্যাগটা, তাই না? তো আমার তো বেশ ভালোই লেগেছে। তারপর আর একটা গিফট ছিল, সেটাও আনবক্সিং করে নিলাম ঝটপট। এখানে এর মধ্যে কি ছিল বলতে পারবে গাইজ? বলো তো দেখি চটপট কমেন্ট করে, এর মধ্যে কি আছে। এর মধ্যে একটা পারফিউম আছে। এই পারফিউমটার স্মেলটা না খুব সুন্দর, জানো আমি পরে দেখলাম এই পারফিউমটা মেল না ফিমেল এটা নিয়ে আমাকে সবাই জিজ্ঞেস করছিল। তারপরে আমি বললাম না এটা ফিমেল। এই পারফিউমটাও এখানে আমার ফ্রেন্ডরা গিফট করেছিল। তো এখানে পারফিউমটা ওপেন করছি আর এখানে আমাকে সবাই বলছে তাড়াতাড়ি গিফটগুলো আনবক্সিং করে বাইরে যা, কারণ আমাকে ঘর থেকে ওরা বার করতে পারলেই বাঁচে, কারণ আমাকে ঘরে থাকতেই দিচ্ছিল না। তাড়াতাড়ি খালি বলছিল তাড়াতাড়ি কর করে যা বাইরে। তো ওরা নিশ্চয়ই আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল, যেটার সারপ্রাইজ ভিডিওটাও আসছে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। তো চলো গাইজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। টাটা।